গরুতি পর্যন্ত খাবার নষ্ট করে, কাণ্ডটা দেখিসাও। বাসায় কেউ আছেন? 3 দিন না খাওয়াই রাখবো, তখন বসবে কেউ ঠেলা। নেই নাকি? হ্যাঁ আসি তো। কি ভাই? আপনাদের মিটারটা কি নামে জানো ভাই? বুরহান শেখ। বুরান শেখ, বুরান শেখ, এই যে বুরান শেখ। কত আয়েছে বিল? 1100 টাকা। কয় মাসের বিল এডে? 1 মাসের বিল। 1 মাসের বিল 1100 টাকা? ও ভাই, এত বেশি আসলো কেন? আপনি পুড়াইছেন তাই আয়েছে। তা আগের মাসে তো আর কম হয়েছে, 758 টাকা। এই মাসে 1100 টাকা কিরকম করে আসলো? ওইটা হয়তো বা আপনি কম চালাইছেন, এই জন্য কম আয়েছে। ওরে ভাই, আগের মাসের থেকে তো এই মাসে আরো কম আসার কথা। এই মাসে তো আমি 15 দিন বাড়িই ছিলাম না। আমার মা ছিল বুনির বাড়ি আর আমি ছিলাম ঢাকায়। সবকিছু মনে হয় চালাইতে হয়ে গেছেন, এই জন্য বিল পড়েছে বেশি। পাগলা কুত্তায় কামড়াইছে আপনার? হ্যাঁ, আমি সবকিছু জ্বালাই থয়ে যাবো, আমি আর বুঝি নে। বাড়ি শুধুমাত্র জ্বলে এ বারান্দায় একটা বাল্ব, ঘরে একটা বাল্ব, দুটো বাল্ব, একটা টেবিল ফ্যান, সিলিং ফ্যান দিয়ে আরো জায়গা নেই। বাড়ি আছে আর একটা মোটর চলে, এই ছাড়া কোনো কিছু নেই। আর তা মোটর তো খুব একটা চলিনি, বাড়ি তো ছিলাম না, তাহলে সেই হিসেবে এই মাসে কম আসার কথা না। আহা, মিটারটা তো আর এমএমই ঘুরিনি, আপনি অবশ্যই চালাইছেন, চালানোর পরেই তো মিটারটা ঘুরে। ভাইয়া, আপনাদের মিটার বাতাসেও ঘোরে, শুধু কারেন্টের বাতাস খালি আপনাদের মিটার ঘোরে না। এই প্রাকৃতিক যে বাতাস হয়, এই বাতাস খালিও মনে হয় আপনাদের মিটার ঘোরে। আমার মিটারে আগের মাসে 758 টাকা যদি বিল আসে, এই মাসে এত বেশি আসলো কেন? এই মাসে তো 15 দিন বাড়িই ছিলাম না আমি। আমার এই অঙ্কটা বুঝলাম না, আমার বলেন, একটু বুঝোই দেন। শোনেন, আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আপনি বিদ্যুৎ অফিসে যেয়ে কথা বলেন। আপনি কি বিদ্যুৎ অফিসের বাইরের লোক নাই? আপনিও তো বিদ্যুৎ অফিসেরই লোক। আপনি বিদ্যুৎ অফিসের লোক না হলে বিল কনে পাইছেন? বিল কি চুরি করে আনিছেন নাই? আর এই যে এখন আপনার সাথে একটু কথা বলতে পারতেছি, বাড়ির পরে আইছেন তাই। বিদ্যুৎ অফিসে যায় তো এটুক কথাও আপনার সাথে বলা যাবে না, তখন তো আপনার পুয়া হয়ে যাবে 12। আহা, আপনি তো বুঝতেছেন না, সব কাজের একটা প্রসেসিং আছে, সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে। প্রসেসিং অনুযায়ী আগাচ্ছে, আগে আপনি আমার প্রসেসিং অনুযায়ী আগান। এদিকে আসেন। এই আবার কোন যন্ত্রণায় পড়লাম? এই দেখেন, এদিকে আসেন। আগের মাসের বিল কত হইতেছে না? 758 টাকা না? হ্যাঁ হ্যাঁ। এই মাসে বিল কত? 1148 টাকা। আচ্ছা, একই বাসায় মা আর আমি থাকি, তাহলে একই বাসায় একই মানুষের কি করে বিল এত উলট পালাট হলো আমার এখন? আহা, এই জন্য তো আমি বলছি আপনি অফিসে যে কথা বলেন। ভাই, আপনি কি পাগলের মতো কথা কন? এই গ্রাম থেকে শহর পর্যন্ত যাব, যাই কথা বলবো, তারপরে আবার আসবো, এতেই তো 300-400 টাকা গাড়ি ভাড়া চলে যায়। এত হয়রানির শিকার কি জন্যই হচ্ছি? এই জন্য আপনি যখন বিল দিতে আইছেন, তাহলে এক কাজে 2 কাজ করে দিয়ে যান। আপনি এই কমপ্লেনটা নেন, এটার কি করে সমাধান করবেন আপনি করে তারপরে যান। এ দায়িত্ব তো আমার না, আমার দায়িত্ব হলো বিল দেয়া। আরে জ্বালা, আপনার দায়িত্ব বিল দেয়া, তাহলে ঠিক করার দায়িত্ব কার? এই সমস্যার সমাধান আমার দ্বারা হবে না, আপনি অফিসে যে কথা বলেন, যান। শালার ফয়সালে খামাকা কারেন্ট নিয়ে দিল আমারে। কারেন্ট নিয়ে দিল 1,000 টাকা খরচ করে। এনে টাকা দাও, অনেক 100 লাগবে, অনেক 200 লাগবে, অনেক 500 লাগবে। আবার এখন মাসে মাসে উল্টো পাল্টা বিল আসতেছে। ফয়সাল ভাই, ফয়সাল ভাই। হ্যাঁ, কিডা? আমি একটু এদিকে দিনি। ও লিটন, হ্যাঁ ভাই, বয় দিনি ভাই একটু। কি হয়েছে ক? এই দেখ, এই মাসে বিল আছে 1148 টাকা। হ্যাঁ। আর আগের মাসে বিল আছে 758 টাকা। হুম। আগের মাসে পুরো দমে আমি বাড়ি ছিলাম, এই মাসে তো আমিও বাড়ি ছিলাম না, মাও বাড়ি ছিল না। এই মাসে বিল এসে আরো বেশি। দেখ দিনি ভাই, কি হয়েছে আমার একটু বিলের ভিতরে? তুই তো কারেন্ট মিস্ত্রি মানুষ। কই দে, এত বিল আসবে কেন? তোর টিনের ঘরে চালাস নে এসি, চালাস নে ফ্রিজ, এত বিল তো আসার কথা না। টিনের ঘরে এসি লাগাবো কমনি দিয়ে, সব তো বেরোয় যাবে না এসির বাতাস। খালি একটা মোটর চালাই। একটা মোটর চালাস? একটা মোটর চালালেও তো এত টাকা আসার কথা না। আমি তো ওইটাই করছি, এত বিল তো কোনোদিন আসেনি। এর আগে বিল এসে 300, 350, আস্তে আস্তে তো বাড়তেই আছে। মাস যায় দেখি বাড়ে, মাস যায় বাড়ে। তা যাই হোক, আগের মাসে এসে 758 টাকা, তার আগের মাসে এসে 900 কত, তার আগের মাসে এসে 1000 কত, আবার এসে 758। আমি অতটা ধরি নে, কিন্তু এবারে 1100 পার হয়ে গেছে। এবার না ধরে করবো কি? তাহলে সম্ভবত তোর মিটারে অন্য কোনো ঝামেলা হয়েছে, বুঝলি? তা এটা একটু কাজ করাতে হবে। কি কাজ করাতে হবে? পারবি নি? তুই তো কারেন্ট মিস্ত্রি, চল আমার মিটারটা ঠিক করে দে। লাগে 100 টাকা নিচে নে। আরে না, কি কোস, এগুলো অফিসের ব্যাপার, অফিসে অ্যাপ্লাই করতে হবে, করলে ওরা পাল্টাই দিয়ে যাবে না। অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ। কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতে হবে? আমার মোবাইলটা দিয়ে তাহলে একটু অ্যাপ্লাই করে দে। আরে না না, মোবাইল দিয়ে অ্যাপ্লাই করা যায় না, একটা কম্পিউটারের দোকানে যেতে হবে, যাই ওই জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, করলে ওরা পুরনো মিটার নিয়ে নতুন মিটার লাগাই দিয়ে যাবে তোরে।
কম্পিউটারের দোকানে যে অ্যাপ্লাই করতে হবে? এই, তাহলে ভাই তুই এক কাজ কর, কয় টাকা, 150 টাকা না 200 টাকা? আমি তো বুঝবার না, আমি তোরে টাকা দিচ্ছি, তুই একটু অ্যাপ্লাই করে দে। আরে না, কিসের 200 টাকা? ওই বিদ্যুৎ অফিসে 2500-3000 টাকা মতো লাগবে না, জমা দিলি। আর আমার পরিচিত লোক আছে, ওর কাছে টাকা দিলি, ও এসে মিটারটা পাল্টা দিয়ে দেবে না। আমি বুঝলাম না, যখন আমি মিটার নতুনটা লাগাইলাম তখনও তো আমি তোরে 2500-3000 টাকাই দিয়ে তোরে দিয়ে অ্যাপ্লাই করাইলাম। এখন ওগের মিটারাই তো ঝামেলা, তাহলে ওরা আমার ফ্রিতে করে দেবে না? আরে না, অফিসের একটা নিয়ম আছে, যতবার মিটারে সমস্যা হবে ওকে নিয়মই এটা 2500-3000 টাকা খরচ করতে হবে, তারপর ওরা মিটার পাল্টা দিয়ে যাবে। এ ভাই তুই একটা কাজ কর, তোর পায়ে ধরি, তুই কারেন্টটা নিয়ে দিছিলি না সব যোগাযোগ করে, আবার একটু যোগাযোগ করে আমার বাড়ির কারেন্টটা কাটাই দে। আমি কারেন্ট বিল আর চালাতে পারতেছি না। তুই চিন্তা কর, সংসার খরচ, মার ওষুধ কেনার খরচ, তারপরে চাল কিনে খাতি হয়, আবারও যদি কারেন্ট বিল এত টাকা দিতে হয়, তাহলে পারবো কিরাম করে ক? এ ভাই আমরা গরিব মানুষ, পুরো মাসের হিসেব করে চলতে হয়। এখন এই এক মাসে হিসাব করে দেখলাম যে কারেন্ট বিল দিতে হবে আমার 1100 টাকা, আবার মার ওষুধ খরচ আছে 1500 টাকা, আমার বাজার খরচ আছে আর 3000 টাকা, আমার বাড়ির ছোট কিছু খরচ আছে 1000 টাকা, সবকিছু মিলে হিসাব করলাম কি 7000 টাকা আমার খরচ আছে। তাহলে কারেন্ট বিল বেশি উঠাই কি আমি ঘাটতিতে পড়ে গেলাম না? তাহলে আমার মতো গরিব মানুষের জন্য কারেন্ট নেওয়া তো অসম্ভব। এখন ওরা দুর্নীতি করতেছে নাকি ওদের কোম্পানি দুর্নীতি করতেছে আমি কি করে কব? ওরা শিক্ষিত মানুষ, ওরা আমাকে ফাঁকি দিয়ে টাকা নিচ্ছে না কিভাবে টাকা নিচ্ছে এটা তো বুঝতেছি না। মাস গেলেই ওদের হিসাবে গড়মিল। আচ্ছা ওরা শিক্ষিত মানুষ, ওদের হিসাবে গড়মিল হবে কেন বুঝলাম না তো। আমি যেই মাসে পুরো মাস চালাইছি কারেন্ট, সেই মাসের থেকে যেই মাস পুরো মাস চালাইনি সেই মাসে বেশি আসে কি করে? ও গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতর যাওয়ার ক্ষমতা নেই ভাই। তুই, আমি কারেন্টটা কাটিয়ে দেবো, তুই একটু কাটার লাইন করে দে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিছু কিছু পরিবারের জন্য 100 টাকা কারেন্ট বিল বেশি ওঠা মানেও অনেক বড় কষ্টের ব্যাপার। এখনো অনেক পরিবার আছে যাদের নুন আনতে পান্তা ফোরাই। কারেন্ট বিলের হিসাবে যদি গড়মিল হয় তাহলে অনেক পরিবার আছে যারা সেটা সংশোধন করতে পারবে, কিন্তু হয়তো হাজারো দরিদ্র পরিবার এটা সংশোধন করতে পারবে না। তাই এদিকে সবার খেয়াল রাখা উচিত, অন্যায়কে প্রশ্রয় না, প্রতিবাদ করা উচিত।